যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ হচ্ছে সৌদি। তার নেতৃত্বে গঠিত হয় ওপেক। ওপেকের সর্বোচ্চ সুবিধা ও নিয়ন্ত্রণ সৌদির হাতেই থাকে, বঞ্চিত হয় অন্যান্য সদস্যরা। সেই বঞ্চনা ও অভিমানে অ্যাঙ্গোলা, ইকুয়েডর, কাতারের পর এবার ওপেক ও সম্প্রসারিত জোট ওপেক প্লাস থেকে বের হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি উৎপাদন বাড়িয়ে তেলের বাজারে নিজের আলাদা অবস্থান তৈরি করতে চায়। জোটের তৃতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দুবাইয়ের বের হওয়া মানে বড় ভাই সৌদি ও ওপেকের জন্য অশনি সংকেত। তথ্যপাত্র বলছে, আমিরাতের প্রস্থানে বিশ্ব তেলের বাজারে ওপেকের নিয়ন্ত্রণ প্রায় 15% কমতে পারে। এদিকে আরেক সদস্য ভেনেজুয়েলা কার্যত এখন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল। ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চলছে, তাই ঝোপ বুঝে কূপ মেরেছে আমিরাত। এই সিদ্ধান্ত তেলের বাজারে একাধিপত্য হারাতে পারে ওপেক, সুবিধা পেতে পারে যুক্তরাষ্ট্র। চলুন আরেকটু সুস্পষ্টভাবে জানবার চেষ্টা করি। ওপেক ও ওপেক প্লাস থেকে বের হয়ে যেতে সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব কিছু ব্যাখ্যা রয়েছে। তারা বলছে, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। ওপেকের বেঁধে দেওয়া তেল উৎপাদন সীমার কারণে আমিরাত তাদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ দাম নির্ধারণ করতে পারছিল না। আমিরাত নিজেদের তেল উৎপাদন বাড়িয়ে 2027 সালের মধ্যে দৈনিক 50 লাখ ব্যারেলে পৌঁছে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে জ্বালানির অস্থিরতাকে কাজে লাগিয়ে নিজস্ব তেল উৎপাদন ও রফতানি নীতিতে কৌশলগত পরিবর্তন আনতে চাইছে আমিরাত। হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বিঘ্নিত হয়। আমিরাত মনে করছে, ওপেক ও ওপেক প্লাসে থাকলে তারা তাদের নিজস্ব উৎপাদন ও নিরাপত্তার স্বার্থ পুরোপুরি রক্ষা করতে পারবে না। আমিরাতের এই প্রস্থানের পেছনে আঞ্চলিক নিরাপত্তাজনিত ও অভিমানও সুস্পষ্ট। ইরানের একের পর এক হামলার মুখে আরব দেশগুলো আমিরাতকে রক্ষায় যথেষ্ট সক্রিয় ভূমিকা রাখেনি দেশটির অভিযোগ। আমিরাত মনে করে, বর্তমানে আরব লীগ বা জিসিসি দেশগুলো রাজনৈতিক ও সামরিকভাবে তাদের দুর্বলতম অবস্থান করছে। আমিরাতের এই একক অবস্থান ওপেকের ঐক্যকে ফাটলের মুখে ঠেলে দিয়েছে। এর আগে অ্যাঙ্গোলা, ইকুয়েডর, কাতার ওপেক থেকে বের হয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে, সংযুক্ত আরব আমিরাত কি শুধু নিজের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে? উত্তর হচ্ছে না, এখানে মার্কিন প্রভাব রয়েছে। অনেক বিশ্লেষক বলেছেন, এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য একটি কূটনৈতিক বিজয়, কারণ ট্রাম্প দীর্ঘদিন অভিযোগ করছিল এই জোট কৃত্রিমভাবে তেলের দাম বাড়িয়ে পুরো বিশ্বকে ঠকিয়ে যাচ্ছে। এর সত্যতাও রয়েছে, কারণ ওপেকের লক্ষ্যই হলো তেলের দাম বাড়িয়ে বা স্থিতিশীল রেখে সদস্য দেশগুলোর রাজস্ব বাড়ানো। যদিও ওপেকের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদির সাথে যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে, তবুও তেলের দামের বিষয়ে সৌদি সবসময় ওপেকের স্বার্থই অগ্রাধিকার দেয়, যুক্তরাষ্ট্রের নয়। এখন চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে অন্যতম মিত্র আমিরাতের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে বিশ্ব জ্বালানির পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিজস্ব স্বার্থ সুরক্ষায় বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যেমন ওপেকের তেল উৎপাদন ও বাজার নিয়ন্ত্রণ ক্ষমতা কমবে, আমিরাত স্বাধীনভাবে তাদের তেল উৎপাদন বাড়াবে। আমিরাতের সাথে মার্কিন তেল কোম্পানিগুলো যৌথ বিনিয়োগ উৎপাদনে যেতে পারে। এভাবে আমেরিকা ও পশ্চিমারা হয়তো ওপেকের উপর নির্ভরতা কমিয়ে আনবে, যা যুক্তরাষ্ট্র সহ বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়াবে, দাম কমিয়ে আনতে সাহায্য করবে। এদিকে আমিরাতের সিদ্ধান্ত দেখে আরও অনেক সদস্য বের হয়ে যেতে পারে। ওপেকের এই অভ্যন্তরীণ ফাটল দিয়ে যুক্তরাষ্ট্র রাজনীতি করতে পারে, খেলতে পারে, পুরো ওপেককে ভেঙে দেওয়ার চক্রান্ত করতে পারে। যেভাবে ওপেকের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, সেটি আমরা দেখেছি। যুক্তরাষ্ট্র হয়তো পুরো বিশ্বের তেলের বাজারে নিয়ন্ত্রণ নিতে চাইবে, যদিও সেখানে বাগড়া দিতে সবসময় কিন্তু প্রস্তুত ইরান, রাশিয়া এবং চীন বেল্ট। সুতরাং ওপেক ভেঙে দিয়ে তেলের বাজারে একক রাজ করার দুঃস্বপ্ন যুক্তরাষ্ট্রের কাছে এখনও দিবাস্বপ্নই। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।